সাবস্ক্রাইব করুন জিকে প্রাইম চ্যানেলকে আর বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সবথেকে আগে দেখার জন্য। আজ আমরা দেখাবো ফ্রেন্ডস যে আমরা কি করে আমাদের আমরা তো যখন কম্পিউটার নতুন সফটওয়্যার ইনস্টল করি তো আমরা সাধারণত ডিভিডি বা সিডি দিয়ে ইনস্টল করি। তো পেন ড্রাইভ দিয়ে আমাদের ইনস্টল করা যায়। তো কিভাবে করব, পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করব চলুন দেখে নিই। আমার নাম পিন্টু, আপনারা দেখছেন জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে পেন ড্রাইভটাকে বুটেবল করব সেটা যেন 8 GB হয়। 8 GB নিচে আমরা কোনো পেন ড্রাইভকে বুটেবল করব না বা করতে পারবো না। তো ফ্রেন্ডস চলুন দেখে নিই। আমাদের সার্চে গিয়ে লিখি সিএমডি। তো সিএমডি এরকম লেখার পরে এরকম আমাদের অপশান আসবে। তো আমরা রান অ্যাজ ট্রান্সমিটার এটাতে ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই অপশানটা আসবে রান অ্যাজ ট্রান্সমিটার। তো আসার পরে আমাদের এরকম একটা কমান্ড প্রম্পট বার হবে। তো কমান্ড প্রম্পটে ঠিক এরকম অপশান থাকবে। তো আমরা এখানে প্রথমে কিছু কমান্ড লিখব, যেমন লিখব ডিস্কপার্ট, DISKPART, ডিস্কপার্ট লিখে এন্টার করব। তো এন্টার করার পরে ফ্রেন্ডস আমাদের ডিস্কপার্ট বেরিয়ে গেছে। তো ডিস্কপার্ট বেরিয়ে যাওয়ার পরে আমরা ফের একটা কমান্ড লিখব লিস্ট, LIST, লিস্ট DI স্পেস দিয়ে লিস্ট ডিস্ক। তো আমাদের লিস্ট ডিস্ক লেখার পরে এন্টার প্রেস করার পরে এরকম একটা অপশান আসবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, ডিস্ক 0, ডিস্ক 1। তো ডিস্ক 1 যেটা সেটা আমাদের পেন ড্রাইভটা। দেখুন এখানে এটা আমাদের সাইজ। তো পেন ড্রাইভের এই সাইজটা আমরা দেখব। তো আমরা ডিস্ক 1টাকে সিলেক্ট করব। তো আমরা এই ডিস্ক 1টাকে সিলেক্ট করব। তো ফ্রেন্ডস এখানে আমরা লিখব সিলেক্ট ACLECT, সিলেক্ট DISK ডিস্ক স্পেস দিয়ে। তো এখানে স্পেস দেবেন ফ্রেন্ডস, ডিস্ক সিলেক্ট ডিস্ক তারপর স্পেস দিয়ে আমাদের 1 লিখব, লিখে আমরা এন্টার করব। তো এখানে দেখুন ডিস্ক 1 ইজ নাও সিলেক্টেড ডিস্ক। তো ফের আমরা ডিস্ক 1টা সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের এখানে ডিস্কপার্টে লিখব ক্লিন, CLEAN, ক্লিন লিখে এন্টার করব। তো ফ্রেন্ডস আমাদের এখানে ক্লিন হয়ে গেছে। তো আমাদের এই ডিস্ক 1টা ক্লিন হয়ে গেছে। তো আমরা এখানে ফের লিখব ক্রিয়েট, CREATE, ক্রিয়েট পার্টিশন, PARTITION, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, PRIMARY, প্রাইমারি। তো আমরা এখানে লিখব ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। তো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লেখার পরে এন্টার করব। তো এরকম একটা অপশান আসবে। অপশান আসার পরে আমরা এখানে লিখব FORMAT, ফরম্যাট FS ইকুয়াল NTFS স্পেস কুইক, QUICK, কুইক লিখে ফের আমরা এন্টার প্রেস করব। তো দেখুন এখানে 0% কমপ্লিটেড, এটা 100% কমপ্লিটেড হবে। তো আমাদের ওই পেন ড্রাইভটা ফরম্যাটিং চলছে। তো দেখুন একটু ওয়েট করতে হবে ফ্রেন্ডস। দেখুন এখানে ফ্রেন্ডস 100% কমপ্লিটেড। তো আমাদের ফরম্যাট হয়ে গেছে। তো ফরম্যাট হয়ে যাওয়ার পরে আমরা এখানে লিখব ACTIVA, অ্যাক্টিভ লেখার পরে এন্টার করব। তো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের পেন ড্রাইভ। তো এখানে এক্সিট লিখে আমরা বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস আমরা এক্সিট লিখে বেরিয়ে গেলাম, দিয়ে আমরা ক্যান্সেল করে দেবো। এবার ফ্রেন্ডস আমাদের যেটা দ্বিতীয় কাজ, আমাদের যে
পেন ড্রাইভটা আছে, পেন ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাট মানে বুট হয়ে গেছে, বুট ফরম্যাট হয়ে গেছে। তো আমাদের এই যে আমাদের উইন্ডোজ ফোল্ডারটা আছে, এটাকে আমরা খুলে নেব। আমাদের মানে উইন্ডোজ যে ডাউনলোড করেছি বা কারো কাছ থেকে যেটা নিয়েছি সেটা আমরা খুলে নেব। এসও ফাইল যেটা থাকে সেটা খুলে নেব, নিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট করব বা কন্ট্রোল অল মেরে পুরোটাকে সিলেক্ট করে কপি করে আমরা এই পেন ড্রাইভের মধ্যে পেস্ট করে দেবো। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের কিভাবে বুট করতে হয় আমাদের পেন ড্রাইভটাকে, পুরো সেম পদ্ধতিতে আমরা দেখালাম। তো আমাদের ফ্রেন্ডস এটা বুটেবল করা হয়ে যাওয়ার পরে আমরা ঠিক যেমনভাবে মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করতাম, তো সেরকমভাবে যেটা মানে এর মাধ্যমে করতাম, সিডির মাধ্যমে, তো সেটা আমরা পেন ড্রাইভের মাধ্যমে করব। ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন বা প্রথম এই ভিডিও দেখে থাকেন, তো আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা রোজ এরকম টাইপের টেকনিক্যাল ভিডিও আনতে থাকি, তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই ফ্রেন্ডস।